হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে টাসকিরার নাড়ু, সুজির নাড়ু, তারপরে চিরা জিরা তৈরি করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব, কারণ যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে, আগামীকালকে জন্মাষ্টমী, তো এই জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করছি, যাতে আপনারা গোপালকে এই ভোগগুলি তৈরি করে দিতে পারেন। তো সুজির নাড়ু তৈরি করার জন্য প্রথমে সুজিটা টাটখোলা ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে হলো চিরা জিরার জন্য নারিকেল আগে থাকতে কেটে নেওয়া হয়েছে। তো এই যে প্রথমে চিরা তৈরি করা হচ্ছে। তো এই যে নারিকেলের ভিতরে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে একদম নাড়তে হবে ও বেশি জালে। তারপরে যখন জলটা বেরিয়ে আসবে ওটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। তারপরে যখন একদম চিনিটা একদম ঝরঝরা হয়ে যাবে, নারিকেলের সাথে মিশে যাবে, তখন এটাকে একদম থালে ঢেলে ঠান্ডা করে তারপরে কিন্তু একদম এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে চিরা। আর জিরাটা হলো এর থেকেও চিকন করে সরু করে কাটা হয়, আর প্রসেসটা একই রকমই, কিন্তু অনেক সময় ধরে আস্তে আস্তে নাড়তে হয়। আর নাড়ার উপরে থাকতে হয়। দেখছেন অনেকটা চিটের মতো হয়ে আসে, কিন্তু এটা নাড়ার উপরেই থাকতে হবে একদম পুরো, যেন যখন পর্যন্ত একদম চিনিটা একদম নারিকেলের গায়ের সাথে লেগে না যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের একদম এটা নাড়ার উপরেই থাকতে হবে। আর যখন শুকিয়ে আসবে তখন বেশি এই নাড়ার উপরে থাকতে হবে, যাতে করে পোড়া না লাগে। আর এই তো আমার রেডি হয়ে গেছে চিরা। আর এখন বসিয়ে দিল জিরা। এই তো দেখছেন, এই যে একদম চিকন করে কাটা, এর মধ্যেও চিনি দিয়ে পরিমাণ মতো এরকমভাবে নাড়তে হবে, একদম ঝুরঝুরো হওয়া পর্যন্ত একদম এভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম তৈরি করে নিতে হবে। আর এই তো আমার সুজির নাড়ুটাও তৈরি হয়ে গেছে। আর টাসকিরার নাড়ুর জন্য এখানে আগে থাকতে বুন্দিয়াগুলি তৈরি করে রাখা হয়েছিল। বুন্দিয়াগুলি তৈরি করা হয় ঘি দিয়ে, একদম লুচির ময়ম যেভাবে দেওয়া হয় ওইভাবে করে ময়ম দিয়ে তারপরে একদম ছোট ছোট বলের মতো তৈরি করে নিতে হয়। তারপরে ডুবো তেলে মচমচা করে ভেজে ওই নারিকেলের পুরের ভিতরে এগুলো দিয়ে দিতে হয়। মানে যখন নারিকেলটা ওই যে পাক দেয় তখন এর মধ্যে দিতে হবে। আর এটা হলো ইচার মোড়া বানানো চলছে। তো ইচার মোড়াটাও ওরকম নারিকেলেরই পাক, এটার ভিতরে আবার কুচি কুচি করে নারিকেল দিতে হয়। তারপরে এটাকে মুঠোর মতো বানিয়ে তারপরে ময়দার একটা পাতলা ব্যাটার করে এটার ভিতরে চুবিয়ে তারপরে ডুবো তেলে ভেজে নিতে হয়। তো এইভাবেই ঠাকুরের এই জিনিসগুলো বানাতে হয়, মানে নারিকেলের নাড়ু, তারপরে চিরা জিরা, আর হলো এটাকে বলে হলো ইচার মুড়া, আর ওটাকে বলে টাসকিরা নাড়ু। তো সব কিছুই আমাদের কমপ্লিট হয়ে গেছে বানানো। আর আপনারা যদি চান ভগবানকে এভাবে বানিয়ে দিতে পারেন, আর ঘরেও যে কোনো সময় তৈরি করে ভগবানকে দিতে পারেন, আর এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন ঠাকুরকে দিতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে